জীবনে যাদের বা যাকে বেশি আপন ভেবেছিলাম তারা আসলে একটা সময় শেষে বুঝিয়ে দিয়েছে আমার ভাবনাটা কতটা ভুল ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তবে আজকে মনটা অনেক খারাপ লাগছে। আমার মন খারাপ থাকলে আমি সবসময় প্রকৃতির দিকে তাকিয়ে থাকি, আর আজকেও বারান্দায় এসে ছাগলের ঘাস খাওয়া দেখতেছিলাম। কি টেনশন ফ্রি ঘাস খাচ্ছে, তাই না? আসলে ওদের জীবনটা অন্যরকম, আমাদের মানুষের জীবনটা অনেক জটিল। একটা সময় ছিল যখন মন খারাপ থাকলে নিজের মতো করে সময় কাটাতাম। আহা, কত ভালো সময় ছিল সেটা। আর এখন মন আর শরীর যেমনই থাকুক না কেন, আমার প্রত্যেক দিনের ডিউটি পালন করতেই হয়। এখন একজন গৃহিণী হয়ে গেছি তাই। আর এই তো রান্নাবান্নার কাজে দুপুরের হাত দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সবজি নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর ভেবেছি মিষ্টি কুমড়া ভাজি করে নেব। এই আজকে দুপুরের রান্নাবান্না। ও আর একটু পাবদা মাছও রান্না করব। আসলে আমার ছেলেটা আবার ইলিশ মাছ খায় না, ওইভাবে পছন্দ করে না। তো ওকে হচ্ছে পাবদা মাছ রান্না করে দিব। আর ইলিশ মাছে তো কাটাও প্রচুর থাকে, বাঁচতেও অনেকটা কষ্ট হয়ে যায়। তো এদিকে হচ্ছে বেগুন কেটে নিতেছি, আর বেগুনে দেখেন কত পোকা বের হয়েছে। আর সবজিগুলো যত তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিওতে কাটা হয়ে যাচ্ছে, আসলে কিন্তু এতটা তাড়াতাড়ি হয়নি, অনেকটা সময় লেগেছে। যদি এইভাবে তাড়াতাড়ি করে নিতে পারতাম তাহলে বেশ ভালো হতো। মাঝে মাঝে এত বেশি মন খারাপ থাকে, জানি না কেন। সেই সময় ইচ্ছে হয় না আর কোনো কাজই করি, তারপরেও সব কাজই করতে হবে, এটাই নিয়ম। আর সংসারের সব কাজ না করলে সব কিছুই কিন্তু পড়ে থাকে। আর এই বাটিটার মধ্যে আমি সবসময় সব সবজি কেটে নিয়ে নিই, যেহেতু আমরা মানুষ কম আর আমাদের অল্প স্বল্প সবজি কাটাকাটি মানে করলেই হয়ে যায়। তাই হচ্ছে এই বাটিতে ধরে, তো আমি এটার মধ্যে সবসময় কেটে রাখি সব কিছু। তারপরে রান্নাটা একদম গুছিয়ে পরে রান্না চুলায় বসাই। আর এছাড়া এলোমেলো অবস্থায় রান্নাবান্না করতে আমার ভালো লাগে না। সব কিছু কাটাকুটা করলে দেখবেন যে সময়টাও কম লাগবে রান্না করতে। সবসময় আমি কাটাকাটি করে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করি। আর গ্যাসের চুলা বারবার জ্বালানো বন্ধ করা, এটাও একটা বিরক্তিকর ব্যাপার মনে হয় আমার কাছে। তাই হচ্ছে সব কিছু কাটাকুটি করে নিতেছিলাম। তো এদিকে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, বেগুন, তারপরে হচ্ছে আলু, সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাবান্নাটা করব। আর ওইদিকে মিষ্টি কুমড়াটা আগেই কেটে ভাজির জন্য রেডি করে রেখেছিলাম। তো আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ আলু বেগুন দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার এত আলু পছন্দ করে না খেতে, তাও আমার জন্য আমি আর কি কেটে নিতেছিলাম। আমি আমার মাছের তরকারিতে আলুটা ব্যবহার করব। আর এই তো কাটাকুটি শেষ হয়ে গিয়েছে। তো এইদিকে আবার কিছু মাছ দিয়ে গিয়েছিল, সেগুলো এখন বের করে নিয়েছি। আর বের করে তারপর হচ্ছে কাটাকুটি করে নিলাম। কিছু পাবদা মাছ ছিল, অল্পই ছিল, কেটে নিয়েছি। এরপরে হচ্ছে ছেলের জন্য কিছু শিং মাছ দিয়েছিল, শিং মাছগুলোও কেটে নিয়েছি। আর কাটাকুটি শেষ করে তারপরে মাছগুলো একদম চকচকে ফকফকে করে ধুয়ে নিয়েছি। আর শিং মাছ সবসময় আমি যেটা করি, যে থালা বাসন ধোয়ার যে গুনার যে সোবাগুলো থাকে না, জং বলে, সেগুলোকে দিয়ে আমি ঘষে ঘষে তারপরে পরিষ্কার করে নিই, একদম চকচকে হয়ে যায় এতে করে। তো আমি এভাবেই সবসময় পরিষ্কার করি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরপরে মাছগুলো ধুয়ে তারপরে হচ্ছে এখন পিস পিস করে নিতেছি। আর মাছ ঘষার পরে কিন্তু আমি সাইডের অংশগুলো ফেলতেছি, এতে করে ধরে যে ঘষেছি সেটা মানে অনেকটা সুবিধা হয়। এরপরে আমার ইচ্ছে মতো আর প্রয়োজন মতো কেটে পিস পিস করে নিলাম। এখন হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ রান্নাবান্না আসলে ওইভাবে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এইদিকে হচ্ছে বেগুন আর আলু ভেজে নিতেছিলাম, পাবদা মাছে দিব, আবার হচ্ছে এই বেগুন আর আলু ইলিশ মাছেও দিব। তো এভাবে ভেজে নিলে রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজার লাগে, ট্রাই করে দেখতে পারেন। আর মশলাটা কষিয়ে সবজিরও কিছুক্ষণ কষিয়ে নিতেছি। এই চুলায় হচ্ছে ইলিশ মাছের জন্য বেগুন আর আলুটা ভেজে নিতেছি। আর ওইদিকে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি পাবদা মাছের। তো কষানোর শেষে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি আমার কোটাকাটি শেষ করে একেবারে মাছ টাছ ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে তারপরে রান্নাটা বসিয়েছি। আমার কাছে সবসময় রান্নাটা একদম সব কিছু রেডি করে রান্নাঘর পরিষ্কার করে করতে ভালো লাগে। তো আজকে হচ্ছে 3 পিস মাছই রান্না করতেছি। তো পাবদা মাছগুলো হালকা ভেজে নিয়েছিলাম, আর একটা মাছ হচ্ছে কষানোর পরে দিয়ে দিয়েছি ছেলের জন্য, ও আবার ভাজা মাছটা খেতে পারে না। এরপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। ওইদিকে ইলেকট্রিক চুলায় আবার ডালটাও বসিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের মশলা কষানোর শেষে সবজি ভাজাগুলো দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপরে হচ্ছে প্রয়োজন মতো পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো, ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর এদিকে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ডালটাও চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এই তো মাছ রান্নাও শেষ হয়ে গিয়েছে, সম্পূর্ণ রান্নাটা শেয়ার করিনি। রান্নাবান্না শেষ করে গোসল করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন হচ্ছে বসে বসে একটু দই খাচ্ছিলাম। ওইভাবে আজকে ভাতটা খাওয়া হয় নাই, হয়তো মনটাও ভালো লাগতেছিল না। আর এই দইগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, অনেক বেশি মজার। তো কাপে করে বিক্রি করে, আর বসে বসে একটু একা একা বসে খাচ্ছিলাম। ওইদিকে ছেলে আর ছেলের বাবা ঘুমাচ্ছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।